আপনি একটার বেশি দুটো বাউন্সার দিতে পারবেন না, তারপরে আপনি নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে, অনেক কিছু বিমার এসছে, নো বল ধরা হয়নি, ছুটে যাবে না ব্লক ট্লক কিছু না। আসলে আমার ওই কাজের যে কাজের যে পরিধি। আসসালামু আলাইকুম সবাই। আমরা বিশ্বাস করি যে দেশের এবং ক্রিকেটের আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভাবি আমরা, এই জন্য যে আপনাদের মাধ্যমে মানুষ, সাধারণ ক্রিকেটের যারা সমর্থক আছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা ক্রিকেট আপনাদের নিউজের মাধ্যমে, আপনাদের সংবাদের মাধ্যমে তারা চিন্তা করতে পারে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, তাদের স্বপ্ন সেট করতে পারে আপনাদের মাধ্যমে। আপনাদের যে কন্ট্রিবিউশন সোফার, আমরা আপনাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটের জন্য। আজকে আমাদের এই ক্রিকেট বোর্ডের টেনিয়রের শেষ দিন আজকে, এবং শেষ দিন উপলক্ষে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি। আমি আমাদের ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপস এর চেয়ারম্যান ফাহিম ভাই। আমার 4 মাস, ফাহিম ভাইয়ের কতদিন? 13 মাস। সো এই 4 মাস এবং 13 মাসের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই আজকে। আমার টেনিয়রে কী কী হয়েছে এবং টোটাল এই 13 মাসে কী হয়েছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং আগামীকালকে আমাদের এই যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ডের টেনিয়রটা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করতে পারেন আমাদের কাছে, এবং আপনাদের সব জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করছি। 4 মাস ছিল মেইন কাজ যেগুলি আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং আপনার ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট, সেই কাজগুলো করতে পারেননি বা সময়ের স্বল্পতার কারণে, সেটা এখন আপনি নতুন মেয়াদে প্রেসিডেন্ট হচ্ছেন, সেই প্রেসিডেন্সিতে আপনি কি এই কাজগুলো করতে পারবেন কিনা? আমি প্রথমে আপনার প্রশ্নটা একটু ঠিক করে নিচ্ছি। আমি ডিরেক্টর হিসেবে নির্বাচন করছি, এবং ডিরেক্টর নির্বাচন করার পরে আমার পরবর্তী পদক্ষেপ কী হবে, যারা ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হবে, পরিচালনা পরিষদ হবে, তাদের উপর নির্ভর করছে অনেক কিছু। আর এই গত 4 মাসে যে আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত 10 জন ডিরেক্টর ছিলেন তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা, প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা আছে সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন, বাংলাদেশ জাতীয় দল, ছেলেদের জাতীয় দল T20 4টা টানা সিরিজ জিতেছে। আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি। আমাদের মেয়েদের দল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলা শুরু করেছে। আমাদের আন্ডার-19 জিম্বাবুয়েতে ট্রাই নেশন চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের হাই পারফরমেন্স দল এ দল অস্ট্রেলিয়া খেলে এসেছে। সব কিছু মিলিয়ে ক্রিকেট অপারেশনসটা আমার সাথে ফাহিম ভাই আছে, তিনি আরও ভালো বলতে পারবে আমার থেকে, সেটা একটা সাফল্য। আর একটা সাফল্য যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কী, আমরা যখন প্ল্যান করলাম ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করলে কী হতে পারে, তার ছোট্ট কিছু আমরা নমুনা পেয়েছি। 1 নম্বরে হচ্ছে যে আমরা চিটাগংয়ের যে 11টা জেলা, সেই 11টা জেলা নিয়ে আমরা একটা আঞ্চলিক ইভেন্ট করতে পেরেছি। সেখানে সেটা সাফল্য আমরা অনেক পেয়েছি। সেটা ছিল ওয়ান অফ টেস্ট কেস। আমরা অনূর্ধ্ব 16, 19-এর আমরা রাজশাহী বিভাগ নিয়ে একটা ইভেন্ট করেছি। আমরা জেলায় যে 64টা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুনভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপগ্রেড করেছি। আমরা লেভেল 3 বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি, লেভেল 3 একটা কোচিং কোর্স করিয়েছি। আমরা সাইমন টাফলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ারদের উন্নয়ন করার জন্য। আমরা ম্যাচ রেফারি উন্নয়ন করছি। আমরা টনি হেমিন্সকে নিয়েছি এখানে গ্রাউন্ডস ডেভেলপমেন্ট করার জন্য। আমরা কিউরেটরদের জন্য একটা কোর্স করেছি। সবথেকে ইম্পর্টেন্ট যে আপনারা জানেন যে ক্যাটাগরি 3-তে যেই সংস্থাগুলো আছে তাদের জন্য একটা লেভেল A কোচিং কোর্স করিয়েছি আমরা। তো ওভারঅল আমরা যে 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম, আমরা 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর মিলে এই কাজগুলো করেছি, এবং এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে সম্ভাবনা এটা অসীম। আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম, এবং সেটা নিয়ে আমরা থাকবো। সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা একেবারে জানি। দেখেন, জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট, এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলার উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে। হ্যাঁ, সেখানে এটা আমাদের হাতে কিছুই নেই, এটা নির্বাচন কমিশন, এবং আপনারা জানেন যে মাননীয় জজ বা ঢাকা
আমাদের যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট সেখানে তারা গিয়েছে, সেটা আমাদের হাতে কিছু করার নেই। আমরা সবাইকে বোঝাবো হাউ ইম্পর্টেন্ট ইজ ক্রিকেটার্স এবং বাংলাদেশের ক্রিকেট। 13 জন ডিরেক্টর নির্বাচিত হয়ে আসছে দুটো এনএসসি থেকে। কোন 13 জন আসছেন সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। আপনি বললে আমি নাম বলে দিতে পারবো কারা কারা আসছে। আপনি যে প্রেসিডেন্ট হবে সেটাও সবাই জানেন, তারপরে আপনি বলছেন যে আপনি জানেন না। সেক্ষেত্রে হচ্ছে আসলে এটা কতটুকু আসলে যুক্তিসঙ্গত হলো, কিংবা আসলে কতটুকু আপনাদের দুজনেরই আসলে পুরো ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে আমরা জানি। আপনারা ইলেকশনটাকে কীভাবে দিচ্ছেন? ইলেকশন তো ইলেকশনই, আমাদের কিছু জায়গা আছে, একজন আমি প্রতিনিধি বা নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। এবং একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, এখানে আমার একটা চিঠির বিরুদ্ধে একটা রিট হয়েছিল, এবং সেই রিটটার কারণটা ছিল যে আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং সেখানে যখন আমার বরাবর চিঠিগুলো এসেছিল, এবং সেই চিঠিতে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল যে বাংলাদেশ এই ইলেকশনের 3টি গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি সভাপতি, তিনি হচ্ছেন জেলার সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন, তিনি সই করবেন। একটা জেলা ক্রীড়া সংস্থা যেহেতু নেই, এখন একটা অ্যাডহক কমিটির মধ্যে আছে, এবং অ্যাডহক কমিটির মধ্যে একজন ক্রিকেটার হতে হবে বা ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটের অর্গানাইজার হতে হবে। যখন আমি এই লিস্টটা পেলাম ইনিশিয়ালি, তখন দেখলাম মাত্র 3 জন কোয়ালিফাই করেছে, এবং 3 জনের মধ্যে একজন ছিল শরীয়তপুরের, একজন ছিল জামালপুরের, আর একজন সম্ভবত আর ভুলে গিয়েছি কে। সো এই 3 জন নিয়ে তো আর ইলেকশন করা সম্ভব না। তখন আমি বাধ্য হয়ে চিঠিটা দিয়েছিলাম কনস্টিটিউশনে যে ধারাগুলো আছে সেগুলোর উপরে বেস করে, এবং তার পরবর্তীতে সেটা কোর্টে রিট হয়েছিল, এবং সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। সো এই আর নির্বাচন এমন একটা জিনিস যে নির্বাচনটা করার জন্য অনেক আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আমার শরীরের উপরে অনেক কিছু এসছে, আমার নামে অনেক কিছু এসছে, এবং এটা আমি এটা প্রোটেক্ট করতে চাই বা আমি ডিফেন্ড করতে চাই যে আই ওয়াজ অলওয়েজ উইদিন দি কনস্টিটিউশন। আপনি এখন যে তামিম ইকবাল ভাই এই জায়গায় কম্পিটিটিভ না হয়ে এখন তো বয়কটের ইলেকশন হয়ে গেল, তো এই বয়কটের ইলেকশনটাতে আসলে ক্ষতিগ্রস্ত কারা হলো? ক্রিকেট হলো না সংগঠকরা হলো? আমি এখনও এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি, এবং তার বাইরে আমি কোনো কথা বলবো না। আপনি কিন্তু সংবাদ মাধ্যমে বলেছেন যে ক্রীড়া উপদেষ্টা চাইলে আপনি নির্বাচন করবেন, তো মানে এতে কি আপনার মনে হয় যে এই ব্যাপারটা আসলে প্রশ্নবিদ্ধ বা এখানে প্রভাব বিস্তারের সুযোগ থাকে? কারণ ক্রীড়া উপদেষ্টার চাওয়া তো আসলে এখানে কোনো ব্যাপার নেই, কারণ একটা প্রসিডিউর আপনি যেটা বলছেন সেই প্রসিডিউর মেনটেন করে সব কিছু হবে। কিন্তু অনেক প্রশ্ন উঠেছে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ নিয়ে নির্বাচন হওয়ার হচ্ছে কিনা সেগুলো, তারপর কি মনে হয় যে আপনার ওই কথাটার থেকেই এই সব কিছু সূত্রপাত হতে পারে? আমার কাছে আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কবে বলেছি যে ক্রীড়া উপদেষ্টা আমাকে রিকোয়েস্ট করেছে, বা ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছে এই কাজটা, আমি যে 10 ইয়ারটা কাজ করছিলাম। সে এখানে আমি তাকে একটু ধন্যবাদ দিতে চাই আরেকটা ব্যাপারে, তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ, তিনি বিভিন্ন ক্যাম্পে আপনি বলছিলেন যে বিদ্রোহী দল বা যারা বয়কট করেছে, আমি নিজে জানি যে বিরাট সে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন শুধু না, একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছুই মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ, এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না, বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম, বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট। তামিম ইকবাল সহ ক্লাবের অনেকেই শুরুতে আপনার জায়গা ছিল, পরবর্তীতে আমরা দেখলাম একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে, তারা সরে দাঁড়াচ্ছেন। এই তাদের স্ট্যান্ডটাকে কীভাবে দেখেন? একই সঙ্গে ফারুক আহমেদের এই ইনভলভমেন্টটা কীভাবে দেখেন? এটা একটা প্রক্রিয়া, এবং এই জার্নিটার ভেতরে আমি অংশগ্রহণ করিনি, কেননা আমি অংশগ্রহণ করছি এইটুকুই আমি ডিক্লেয়ার করছি। সাথে সাথে ডাবল রোল ছিল এখানে কিছু। বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ খেলতে গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট দল এখন আফগানিস্তানের সাথে সিরিজ খেলছে শারজাতে, মেয়েদের দল বিশ্বকাপ খেলতে গিয়েছে, এবং আমাদের অন্য ক্রিকেট বোর্ডের যে অর্গানাইজেশনের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম। যদি ক্লাবগুলো শেষ পর্যন্ত লিগে না খেলে বা লিগে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে আপনার বিকল্প কী করার চিন্তা? যেহেতু আপনি বলছেন হয়তো এখন ডিরেক্টর হিসেবে ধরছি, ডিরেক্টরদের ভোটে কালকে হয়তো আপনার সন্ধ্যায় প্রেসিডেন্ট হবেন, তো প্রেসিডেন্ট হলে সেই ক্ষেত্রে অ্যাজ এ প্রেসিডেন্ট আপনি কী উদ্যোগ নেবেন? দেখেন, বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে।
আমরা আশা করবো যে মিডিয়াও আপনাদের সঙ্গে কমিউনিকেট করার মতো সক্ষমতা রাখবে। মোবাইল নাম্বার বলে আমাদের হয়তো ব্লক, অনেকেরই ব্লক আছে, আপনি নিউ প্রেসিডেন্ট হলে আশা করি যে এই ব্লকগুলো ছুটে যাবে নিশ্চয়ই। না, ব্লক ট্লক কিছু না, আসলে আমার ওই কাজের যে পরিধি, আপনারা জানেন যে আমার এই বিসিবির বাইরেও কিছু আইসিসির কাজ থাকে, খুব গুরুত্বপূর্ণ কাজ। এসিসিতে ওরা আমাকে ডেভেলপমেন্টের চেয়ারম্যান বানিয়েছে। ইনফ্যাক্ট 24 ঘন্টা, যদি আমি আশা করব দিনটা যদি 30-32 ঘন্টা হতো তাহলে আমার জন্য ভালো হতো, মানে কাজের পরিধি, কাজের চাপ এমন। আর আরেকটা ব্যাপার আমার শেয়ার করা উচিত, এই প্রথম আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি, এবং এই নির্বাচন করতে গিয়ে আমি ঢাকা বিভাগের জন্য প্রতিনিধি হিসেবে চেষ্টা করছি। আমি অনেক কিছু আবিষ্কার করেছি এই জন্য, ভোট চাওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে এই যে 17টা জেলায়, আপনি চিন্তা করেন যে নিউজিল্যান্ডে মাত্র 5 মিলিয়ন লোক, আমাদের ঢাকা বিভাগে 5 মিলিয়নের থেকে অনেক বেশি লোক থাকে। আমরা যদি সত্যিকার ক্রিকেট আমরা উন্নয়ন করতে পারি, এই ঢাকার 17টা জেলায়, একটা জেলা আছে কিশোরগঞ্জ, এবং এই কিশোরগঞ্জ জেলায় এই ক্রিকেট বোর্ডের ভোট চাইতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে ক্রিকেট নিয়ে আগাচ্ছে, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিকল্পনা, এটা যদি আর 16টা জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, পরবর্তীতে 64 জেলায় ছড়িয়ে দিতে পারি, আমাদের ক্রিকেটের স্ট্রেংথ তো আমরা এখনো জানি না। আমরা তো ছোট্ট জায়গা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্ট্রেংথ কত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমার্শিয়াল, ফাইন্যান্স, গভর্নেন্স, যুব উন্নয়ন, ক্রিকেট, এটা যে কত বড় সম্ভাবনা আছে আমি ইলেকশন করতে গিয়ে শিখেছি। তো আমরা সবসময় আপনাদের পাশে চাইবো, এবং এটাও চাইবো যে আপনারা আমাদেরকে গঠনমূলক সমালোচনা করেন, সো দ্যাট আমরা আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াগুলো পাই। যেমন আমরা ক্রিকেটারদের সাথে আমরা একটা শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করে জানতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি ক্রিকেটারদের কী নিড। আমরা তাদেরকে কোনো বায়োমেকানিক্যাল সাপোর্ট দিতে পারি না, প্রপার রিহ্যাব সাপোর্ট দিতে পারি না, আমরা স্পোর্টস সায়েন্সের কোনো কিছু করতে পারি না। অনেক সময় আমরা তাদের কাছে এক্সপেকটেশনটা মনে হয় অনেক বেশি চাই। সেই রকমই আপনারা যদি আমাদের সমস্যাগুলো আমাদের সামনে বলেন প্রপারলি, আমরা আশা করব যে আমরা আমাদের উন্নয়নে বা আমাদের ডেভেলপমেন্টে আপনার একটা বড় অংশ হবেন। আর এই ইলেকশনটা কালকে হয়তো আমাদের ইলেকশন হবে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অনেকে অলরেডি অনেক কিছু প্রেডিক্ট করছেন, বাট একটা ছোট্ট জিনিস নিয়ে আমরা এগোচ্ছি। তবে এটা ঠিক, আপনাদের সময়, আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের সমালোচনা, আপনাদের উৎসাহ আমাদের পাথে হয়ে থাকবে। না, সমালোচনা নাম্বার তো ব্লক বলা যাবে না, এখানে অনেক সময় অনেক কিছু অনেকের নাম্বার যায় না, ইম্পসিবল। এটা তো ব্লক, মানে আপনার ইম্পর্টেন্ট পার্ট আপনারা জানি না, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ঘুরে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তো আপনি প্রথম অংশ নিচ্ছেন, এই নির্বাচনটা আসলে আপনি কেমন চেয়েছিলেন ব্যক্তিগতভাবে, আর শেষ পর্যন্ত যা হচ্ছে নির্বাচন নিয়ে, এটা আসলে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? ওই যে সব কিছু প্রথম তো আমি নিজেও শিখছি প্রত্যেকটা দিন। আমি একটা জিনিস শিখেছি যে প্রত্যেকটা ঘন্টা চেঞ্জ হয়, মানে 1 ঘন্টা পর সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখনও ভোট তো এখনও প্রায় 20 ঘন্টা বাকি আছে, দেখি কি হয়। সরাসরি বলতে বলেন এই ভোটটা কি আইডিয়াল হচ্ছে আপনার যদি হ্যাঁ অথবা না? আইডিয়াল ভোট হচ্ছে কি না এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল। তিনিও হয়তো আসছেন বোর্ডে, কিন্তু সেই ক্ষেত্রে ক্যাপ্টেনদের মধ্যে ব্যালেন্সটা কেমন হবে? ক্যাপ্টেনরা তো মানে হয় কি, ক্যাপ্টেনদের তো পিক করে নেওয়া হয়, ক্যাপ্টেন তো বলতে পারেন না আমি কালকে থেকে ক্যাপ্টেন। সেই যোগ্যতা তাদের আছে, এবং সেই যোগ্যতার তাদের যে মাঠের পারফরমেন্স, একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার পারফরমেন্স, সেটা চেষ্টা করব ক্রিকেটের বাংলাদেশের উন্নয়নের পারফরমেন্সও তাদেরকে শরিক করা। তবে এটা ঠিক, খেলা এবং অর্গানাইজেশন ম্যানেজ করা বা অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নেন্স আন্ডারস্ট্যান্ড করা বা মুভ করা খুব কঠিন একটা কাজ। সব কাজ শিখতে হয়, এবং আমরা শিখছি সবাই, এবং এটার এই পথে তাদেরকেও একটা পার্ট করতে চাই আমরা। আপনি তো 4 মাস দায়িত্বে ছিলেন, এই সময়টাতে আপনার নিজের চলতে পারে আপনার একটা অ্যাচিভমেন্ট এবং একটা ফেলিওর যদি আপনি বলেন তাহলে কী বলবেন? আপনার একটা অ্যাচিভমেন্ট এবং একটা অ্যাচিভমেন্ট যেটা বলি প্রথমেই, আমার কাছে মনে হচ্ছে যে দল কত ইম্পর্টেন্ট। প্রথমেই বলেছিলাম যে ডিরেক্টররা, দেখেন আমাদের ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর আছেন আজকে পর্যন্ত, যারা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আছেন, সবাইকে নিয়ে এমনও দিন গিয়েছে যে 2 দিনের প্রিপারেশনে বড় প্রোগ্রাম নামিয়ে দিয়েছি। সো আমার কাছে মনে হচ্ছে দল হিসেবে আমরা কাজ করতে পেরেছি, এটা আমার বড় সাফল্য। আর আমি ব্যর্থতা যদি বলতে হয়, আমার কাছে মনে হচ্ছে আই নিড টু ডেভেলপ মাই কমিউনিকেশন লিটল মোর। থ্যাংক ইউ। এই প্রথম আপনারা নিজের থেকে বলেন থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ।
সেটা হচ্ছে 48টা ক্লাব, মানে ক্লাবগুলো যদি শেষ পর্যন্ত না আসে একটা ম্যাসিভ শূন্যতার জায়গা রয়েছে, তো সেটা নিয়ে অল্টারনেটিভ কিছু ভাবনা আছে কিনা? আর আপনি একটু আগেও দুইবার বলেছেন যে তাদের সঙ্গে আলোচনার সুযোগ এখনো আছে, মানে আলোচনা করা হবে কি হবে? তাদের বিকল্প নেই আসলে, ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। তো অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। এবং ঘুরে ফিরে তো আমরা একটা সমাজেরই লোক, হয়তো আমরা পারবো ইনশাল্লাহ। লাস্ট একটা কোশ্চেন, আপনার প্লেইং ক্যারিয়ার সে সময়ে ওদের বল ফিক্স করা আর এখন এই বিসিবিতে 4 মাস কাজ করা এবং নির্বাচনে যেই বাউন্সারগুলো পাচ্ছেন, কোনটা খেলা সহজ আসলে ছিল বা আছে? ওইটা তো একটা টেকনিক থাকে, ধরেন টেকনিক থাকে, তারপরে আপনি একটার বেশি দুটো বাউন্সার দিতে পারবেন না, তারপরে আপনি নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে, অনেক কিছু বিমার এসছে, নো বল ধরা হয়নি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা ব্যাপার আছে, তো এই ব্যাপারটা ভারত ভাই যখন আসছিলেন এই প্রেসিডেন্ট হয়ে, তখন তিনি একটা বলেছিলেন যে যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করবে এইরকম জায়গা থেকে কখনোই মানে টলারেট করা যাবে না, মানে করবে না। তো যে কারণে সংশোধনভাবে চলে গিয়েছিলেন এখান থেকে। তো সেই জায়গা থেকে এই বোর্ডে যারা আসবেন তাদের ব্যাপারে আপনার কতটুকু কনসার্ন থাকবে? আমার কাছে মনে হয় ইটস এ ভেরি ভেরি ভ্যালিড কোশ্চেন, যে সকলের একটা টার্মস অফ রেফারেন্স বা সকলের কিন্তু একটা ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের কী কাজ করা উচিত, কতটুকু তাদের পরিধি থাকবে, তারা কি করতে পারবে বা পারবে না, এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই। বাট আমরা লেখার আগ পর্যন্ত একটা অলিখিত নিয়ম করে নেব এবং তাকে সকলকে সেখানে সই করিয়ে নিব, যাতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা না থাকে। এবং চেষ্টা করব জিরো টলারেন্স থাকবে এই জায়গাটাতে, কেননা আমি যখন বোর্ডের বাইরে ছিলাম খুব সমালোচনা করতাম, এটা নাই ওটা নাই। তো আমি বাইরে থেকে যেগুলো দেখেছি সেগুলো চেষ্টা করব ভেতর থেকে কাজ করার জন্য। শেষ বিশ্বকাপের আগে এনসিএল টি-টোয়েন্টিটা কতখানি গুরুত্বপূর্ণ ছিল এবং বিপিএলকে ঘিরে আপনাদের পরিকল্পনাটা কি? আরেকটা ব্যাপার, এনসিএল এর জৌলসটা কি এবার একটু কম মনে হচ্ছে কিনা সব কিছুর মাঝখানে? জৌলুসটা আমার কাছে মনে হয় যে আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন মনে হয় পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন, এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে টি-20 আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে, কিন্তু নিউজ হয়েছে, মেন নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে। সো এটা আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা কীভাবে এটা পপুলার করবেন। বিপিএল নিয়ে আপনাদের প্ল্যান লিগটা হয়েছে, বিপিএল যে লিগটা হয়েছে সেখানে পেমেন্ট কিন্তু অনেক বড় ছিল, মানে আগে যা 20 লাখ টাকা হয়েছে গত বছর 2 লাখ টাকা, মানে হিউজ রিডাকশন হয়েছে। এরকম যদি না আসে তাহলে তো রিডাকশন হবে, এটা আপনি কীভাবে ম্যানেজ করতে পারবেন? এটা তো আজকালকে নির্বাচন হোক ইনশাআল্লাহ, নির্বাচন হওয়ার পরে এটা দায়িত্ব হবে ক্রিকেট বোর্ডের, ক্রিকেটারদের দেখে রাখার, এবং ক্রিকেট বোর্ড চেষ্টা করবে সেই ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার জন্য। বিপিএলের মতোই হবে। এখন পর্যন্ত কোনো একটা নতুন বোর্ড আসলে সব যা আছে সব নর্মাল আছে।